This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অনেক সংশোধন হওয়া উচিত। বাংলাদেশি মানুষের জনগণদের কোনো উপদেশ দেওয়ার অধিকার আমাদের নেই, যেহেতু ওটা অন্য দেশ। তবুও বলবো একজন মুসলিম হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বা প্রায় 92% মুসলিম বাস করে বাংলাদেশে। সেই মুসলিমরা একটা শান্তি নিয়ে বিরাজ করবে বা মুসলিমদের আসল ইসলাম ধর্মের আসল কথাই হচ্ছে শান্তির ধর্ম। তো সেই ধর্মের মানুষরা যে এত বিশৃঙ্খল হতে পারে বা তাদের দেশকে যারা স্বাধীন করেছে, পশ্চিম পাকিস্তান থেকে যে শেখ মুজিবুরের দয়ায় বাংলাদেশের জন্ম হয়েছে, সেই জাতির পিতা বলা হয় আমাদের যেমন গান্ধীজি, তেমনি ওদের শেখ মুজিবুরকে বাংলাদেশের জাতির পিতা বলা হয়। তার বাড়িতে এইভাবে আক্রমণ হচ্ছে, নিন্দা করা ছাড়া আর কী বলা যাবে। এদের অনেক সংশোধন হওয়া উচিত। আমি মদন দা অনেক সিনিয়র লিডার, অনেক দিনের সংসদীয় রাজনীতিতে রয়েছে, অনেক পড় খাওয়া লোক। উনি তার কিভাবে তিনি বলেছেন, কি ভেবে বলেছেন, এ নিয়ে আমাদের মতো ব্যক্তি আমি ওনার বক্তব্যর কোনো সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। ওনার ওনার ব্যাখ্যা করুন। উনি আইপ্যাক নিয়ে হুমায়ুন কবিরের অভিজ্ঞতা কেমন? আইপ্যাক নিয়ে আমার কোনো দিন কোনো সমস্যা হয়নি। আমরা তৃণমূল কংগ্রেসে আসার পর থেকে মধ্যে 2012 থেকে 2015 পরে আমি আবার দলের বাইরে ছিলাম। 2020-র 6 আগস্ট থেকে আবার তৃণমূলের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার তৃণমূলে এসেছি, তৃণমূলের বিধায়ক হয়েছি। এখন পর্যন্ত আইপ্যাক নিয়ে আমাকে কোনো কিছু সম্মুখীন হতে হয়নি। আইপ্যাকের কোনো লোকরা কনস্ট্রাকটিভ কোনো সাজেশন দিলে সেটাকে গ্রহণ করেছি সানন্দে। যদি মনে হয়েছে যে এনারা কোনো ঠিক বলছেন না, সেটাকে অ্যাভয়েড করেছি। টাকা পয়সার এসবের কোনো সুযোগই নেই, আমি এসবের মধ্যে থাকি না। আমি কাউকে লেনা দেনা করে কোনো কিছু করার মধ্যে হুমায়ুন কবির থাকে না, কাজে আমার কাছে ওই ধরনের কোনো স্কোপ কেউ পায় না।